আজ রথযাত্রার পূর্ণ লগ্নে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাবের ইতিহাস সম্বন্ধে আমরা জেনে নেব। পদ্মপুরাণে বর্ণিত আছে, মালবরাজ ইন্দ্রদুম্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন এক মন্দির, যার নাম শ্রীক্ষেত্র, যা এখন জগন্নাথ ধাম নামেই পরিচিত। কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। একদিন রাজসভায় কেউ একজন বললেন নীলমাধবের কথা। নীলমাধব নাকি বিষ্ণুর এক রূপ। তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারোরই। তাই আয়োজন করে নীলমাধবকে খুঁজতে লোক পাঠালেন রাজা। কিন্তু নীলমাধবকে অত সহজে ধরা দেন? কেউ তাকে খুঁজে পেল না। সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো, তখন দেখা গেল না কেবল বিদ্যাপতিকে। জঙ্গলে পথ হারালেন তিনি। এরপর গল্পে প্রেমের ছোঁয়া লাগলো। হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবররাজ বিশ্ব বসুর কন্যা ললিতা। সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে। ধীরে ধীরে সেই ভাব প্রেমে পরিণত হয়। কিছুকাল প্রেম, তারপর বিয়ে করে জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন নবদম্পতি ললিতা আর বিদ্যাপতি। এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার শ্বশুর মশাই স্নান সেরে কোথাও একটা যান। স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন জঙ্গলের গহীনে নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে। বিশ্ব বসু সেখানেই রোজ নীলমাধবের পুজো দিতে যান। নীলমাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হয়ে গেলেন বিদ্যাপতি। তার হারিয়ে যাওয়া যেন সার্থক হলো। জানা মাত্রই বিশ্ব বসুর কাছে অনুরোধ করলেন নীলমাধবের দর্শনের জন্য। প্রথমে নারাজ হলেও নাছোড়বান্দা জামাইয়ের অনুরোধ শেষমেশ মেনেই নিতে হলো বিশ্ব বসুকে। নীলমাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পূজা করলেন বিদ্যাপতি। আর তখনই আকাশ থেকে দৈববাণী ভেসে উঠল, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে চাই। নীলমাধব স্বয়ং রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে চান। তখন কি আর দেরি করা যায়? চট জলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদুম্নের কাছে। রাজা বিস্ময়ে মহা আনন্দে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীলমাধবের। তখন আবার দৈববাণী শোনা গেল, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো। মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ। কিন্তু কিভাবে তৈরি হবে এই বিগ্রহ? ভেসে আসা কাঠ এমনই শক্ত যে মূর্তি গড়া তো দূরে থাক, কেউ হাতুড়ি বসাতে পারল না কাঠে। উল্টে হাতুড়ি ভেঙে গেল। তাহলে মূর্তি গড়বে কে? মহারাজ আবারও পড়লেন বিপদে। ইন্দ্রদুম্নের সেই অসহায় অবস্থা দেখে বুঝি এবার দুঃখ হলো ভগবানেরও। শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। বললেন তিনিই গড়বেন ভগবানের বিগ্রহ, তবে তার একটি শর্ত আছে। শর্তটি এমন যে 3 সপ্তাহ বা 21 দিনের পূর্বে কেউ তার কাষ্ঠমূর্তি নির্মাণ করা দেখতে পারবে না। অতঃপর শর্তানুযায়ী কাজ আরম্ভ করলেন দারু শিল্পী। কিন্তু ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচার তর সইল না। একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন। দেখলেন কারিগর উধাও। সাথে 3টি অর্ধ সমাপ্ত মূর্তি দেখে তো রীতিমতো ভিড়মি খেয়ে গেলেন তিনি। গোল গোল চোখ, গাত্রবর্ণ সহ অসমাপ্ত মূর্তির না আছে হাত, না আছে পা। এই অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখে বিহ্বল হয়ে পড়লেন রাজা রানী দুজনেই। ভাবলেন শর্ত খণ্ডনের ফলেই বুঝি এত বড় শাস্তি পেলেন তারা। তবে তাদের এই অনুশোচনা পর্ব দীর্ঘায়িত হতে দেননি ভগবান। স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়ে দিলেন, এমনটা আগে থেকেই ঠিক করা ছিল, আমি এই রূপেই পূজিত হতে চাই। এরপর থেকে এভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন জগন্নাথ দেব। এ তো গেল জনশ্রুতি। অন্যদিকে এর কাছাকাছি আরেকটি মিথও প্রচলিত আছে জগন্নাথ দেবকে ঘিরে। লোকমুখে শোনা যায় শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন।
মূর্তি নির্মাণের জন্য রাজা যখন একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করছিলেন, ঠিক তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন। তিনি রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন এবং জানিয়ে দেন নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেয়। দরজার আড়ালে কাষ্ঠমূর্তি নির্মাণ শুরু হয়। রাজা রানী সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত কৌতূহলী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ শুনতে। কিছুদিন বাদে রাজা বাইরে দাঁড়িয়ে আছেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ না করতে পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। তখন তারা দেখেন মূর্তি অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা মুষড়ে পড়েন। কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকলেন। তখন দেবর্ষি নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। তিনি এমনই রূপই চেয়েছিলেন। এভাবেই জগন্নাথ দেবের আবির্ভাব ঘটে। আজ এই রথযাত্রার পুণ্য তিথিতে আমরা সবাই একটি কথা বলবো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।